আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি বৈদ্যুতিক বর্তনী এই অধ্যায় হতে ইলেকট্রিক সার্কিটের প্রকারভেদ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রিক সার্কিটের প্রকারভেদ। ইলেকট্রিক সার্কিটের প্রকারভেদ অর্থাৎ ইলেকট্রিক সার্কিট কত প্রকার। ইলেকট্রিক সার্কিট মূলত দুই প্রকার। আমরা লিখি এখন ইলেকট্রিক সার্কিটের প্রকারভেদ। ইলেকট্রিক সার্কিট মূলত দুই প্রকার। ইলেকট্রিক সার্কিট মূলত দুই প্রকার। এক নম্বর হচ্ছে সিরিজ সার্কিট, আর দুই নম্বর হচ্ছে প্যারালাল সার্কিট। তাহলে আমরা দেখলাম যে ইলেকট্রিক সার্কিট মূলত দুই প্রকার, একটা হচ্ছে সিরিজ সার্কিট আর একটা হচ্ছে প্যারালাল সার্কিট। প্রথমে তাহলে আমরা সিরিজ সার্কিট সম্পর্কে জানব। সিরিজ সার্কিট, সিরিজ সার্কিট কাকে বলে? প্রথমে জানবো এটা যে সিরিজ সার্কিট কাকে বলে। যদি কোনো সার্কিটে কারেন্ট প্রবাহের শুধুমাত্র একটা পথ থাকে তবে তাকে বলা হয় সিরিজ সার্কিট। আমরা লিখি, যদি কোনো সার্কিটে কারেন্ট প্রবাহের মাত্র একটি পথ থাকে তবে তাকে সিরিজ সার্কিট বলে। সিরিজ সার্কিট বলে অর্থাৎ কারেন্ট প্রবাহের মাত্র একটা পথ থাকবে তবে তাকে বলা হবে সিরিজ সার্কিট। অর্থাৎ চিত্রটা কেমন হবে, যদি আমরা চিত্রটা দেখি তাহলে এবার আমরা চিত্রটা দেখি। সিরিজ সার্কিট দেখতে হবে এরকম, অর্থাৎ এখানে রেজিস্ট্যান্স মনে করলাম R1, এখানকার রেজিস্ট্যান্স মনে করলাম R2, এখানকার রেজিস্ট্যান্স R3, আর এখানকার ভোল্টেজ হচ্ছে V। তাহলে এখান থেকে যদি I অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তাহলে এই দিক দিয়েও I অ্যাম্পিয়ার কারেন্টই প্রবাহিত হবে। অর্থাৎ কারেন্ট প্রবাহের জন্য শুধুমাত্র একটা পথ বা একটা রাস্তা রয়েছে, এজন্য একে বলা হবে সিরিজ সার্কিট। তাহলে এই যে চিত্রটা আমরা দেখলাম এই চিত্রটি মূলত একটা সিরিজ সার্কিটের চিত্র। এখন আমরা দেখব সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য অর্থাৎ সিরিজ সার্কিট কি কি বৈশিষ্ট্য মেনে চলে বা এর কি কি বৈশিষ্ট্য বিদ্যমান। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকবে। সিরিজ সার্কিটে কারেন্ট সমান অর্থাৎ কারেন্ট ভাগ হয়ে যাবে না। অর্থাৎ আমরা যদি এটা কারেন্ট I মনে করি এবং এদিককার কারেন্টটাকে আমরা I1 মনে করি, এগুলা কারেন্টটাকে যদি আমরা I2 মনে করি, এই কারেন্টটাকে যদি I3 মনে করি, তাহলে আমরা বলতে পারি সিরিজ সার্কিটে কারেন্ট সমান। অর্থাৎ I কারেন্ট সমান I1 কারেন্ট সমান I2 কারেন্ট সমান I3 কারেন্ট। অর্থাৎ সিরিজ সার্কিটে হচ্ছে কারেন্টটা সমান। দুই নাম্বার হচ্ছে সিরিজ সার্কিটে ভোল্টেজ ভাগ হয়ে যায়। অর্থাৎ সিরিজ সার্কিটে কি হয়, ভোল্টেজটা ভাগ হয়। অর্থাৎ এখানে যদি V ভোল্টেজ হয় এবং এখানকার ভোল্টেজ ড্রপ যদি হয় V1, এখানকার ভোল্টেজ ড্রপ যদি হয় V2 এবং এখানকার ভোল্টেজ ড্রপ যদি হয় V3, তাহলে অর্থাৎ V সমান V1 প্লাস V2 প্লাস V3, অর্থাৎ ভোল্টেজটা ভাগ হয়ে গেল। এবার 3 নাম্বার হচ্ছে মোট রেজিস্ট্যান্স বা মোট রোধ।
মোট রোধ RT সমান R1 যোগ R2 যোগ R3, অর্থাৎ সিরিজ সার্কিটের টোটাল রোধ বা টোটাল বাধা হবে বাধাগুলোর যোগফল। অর্থাৎ এখানে যদি আমরা মোট বাধা বের করতে চাই এই সার্কিট থেকে, তাহলে এখানকার মোট রোধ RT সমান R1 যোগ হচ্ছে R2 যোগ R3, অর্থাৎ আমরা ম্যাথেও এই সূত্রের সাহায্যে এই সার্কিট থেকে মোট রোধ বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য জানলাম। এখন আমরা জানবো সিরিজ সার্কিটের সুবিধা অসুবিধা। সিরিজ সার্কিটের সুবিধা এবং অসুবিধা, অর্থাৎ কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে। প্রথমে আমরা সুবিধা সম্পর্কে জানবো। তাহলে এক নম্বর আমরা জানবো সুবিধা। কি কি সুবিধা আছে সিরিজ সার্কিটে। তো আমরা তার আগে একটু জেনে নিই যে সিরিজ সার্কিটে সুবিধার চাইতে অসুবিধাটাই বেশি, এবং আমরা সচরাচর সিরিজ সার্কিট ব্যবহার করি না আমাদের বাসা বাড়িতে। বেশ কিছু উল্লেখযোগ্য কাজের ক্ষেত্রে শুধুমাত্র সিরিজ সার্কিট ব্যবহার করা হয়, আর না হলে সিরিজ সার্কিটের ব্যবহার নাই বললেই চলে। তো সিরিজ সার্কিটের সুবিধা কি? এক নম্বর সুবিধা হচ্ছে একটি সুইচের মাধ্যমে সবগুলো লোড নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ যদি আমি একটা সুইচকে অন করি তাহলে সবগুলা লোড অন হয়ে যাবে, আবার যদি একটা সুইচকে অফ করি তাহলে সবগুলা লোড অফ হয়ে যাবে। এটা মূলত হচ্ছে সিরিজ সার্কিটের সুবিধা। এবার আমরা দেখব অসুবিধা। অসুবিধা হচ্ছে এখানে ভোল্টেজ ভাগ হয়ে যায়। এখানে ভোল্টেজ ভাগ হয়ে যায়, অর্থাৎ ভোল্টেজটা ভাগ হয়ে যায়। দেখলাম আমরা যে এখানে যে টোটাল ভোল্টেজ V যদি হয় তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ V1, এখানকার ভোল্টেজ ড্রপ V2, এখানকার ভোল্টেজ ড্রপ V3, অর্থাৎ ভোল্টেজটা ভাগ হয়ে যায়। দুই নাম্বার হচ্ছে একটি লোড নষ্ট হয়ে গেলে সবগুলো লোড অফ হয়ে যায়। যদি কোনো কারণে আমাদের একটা লোড নষ্ট হয়ে যায়, অর্থাৎ এখানকার যদি R1 টা নষ্ট হয়ে যায় তাহলে R2 এবং R3 তে কারেন্ট প্রবাহিত হবে না, যেহেতু কারেন্ট প্রবাহের মাত্র একটা রাস্তা রয়েছে। এজন্য বলা হলো যে একটা লোড নষ্ট হয়ে গেলে সবগুলো লোড অফ হয়ে যায়। এই দুটো মূলত হচ্ছে সিরিজ সার্কিটের অসুবিধা। তাহলে আমরা সিরিজ সার্কিট কাকে বলে, সিরিজ সার্কিটের চিত্রটা কেমন হয়, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যগুলো কি কি এবং সিরিজ সার্কিটের সুবিধা অসুবিধা এই বিষয়টি জানলাম। এখন আমরা প্যারালাল সার্কিট সম্পর্কে জানবো। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে প্যারালাল সার্কিট কাকে বলে। যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য একাধিক পথ থাকে তাকে প্যারালাল সার্কিট বলে। অর্থাৎ যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য একাধিক পথ থাকবে তাকে বলা হয় প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের চিত্রটা কেমন হবে যদি আমরা এখানে দেখি, তাহলে প্যারালাল সার্কিটটা হচ্ছে এরকম। এটা মনে করলাম R1, এটা মনে করলাম R2, এটা মনে করলাম আমরা R3, আর এখানকার সরবরাহ ভোল্টেজ V, এখানকার কারেন্ট মনে করলাম আমরা I, এখানকার কারেন্টটাকে মনে করলাম I1, এখানকার কারেন্টটাকে মনে করলাম I2, এখানকার কারেন্টটাকে মনে করলাম আমরা I3। এটা মূলত হচ্ছে প্যারালাল সার্কিট। আমরা দেখতে পাচ্ছি কারেন্ট প্রবাহের জন্য এটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ, অর্থাৎ আলাদা আলাদা পথ বা রাস্তা আছে। অর্থাৎ যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য একাধিক পথ থাকে তাকে বলা হয় প্যারালাল
সার্কিট। এখন আমরা প্যারালাল সার্কিটের কিছু বৈশিষ্ট্য দেখব। আচ্ছা, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য রয়েছে প্যারালাল সার্কিটের? এক নম্বর হচ্ছে কারেন্ট ভাগ হয়ে যায়, অর্থাৎ কারেন্ট I সমান I1 যোগ I2 যোগ হচ্ছে কি I3, অর্থাৎ কারেন্টটা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। দুই নম্বর হচ্ছে ভোল্টেজ সমান থাকে, অর্থাৎ ভোল্টেজটা ভাগ হয়ে যায় না, যেটা আমরা সিরিজে দেখলাম যে সিরিজে ভোল্টেজটা ভাগ হয়ে যায়, কিন্তু এখানে ভোল্টেজটা সমান থাকে, অর্থাৎ V সমান, আমরা যদি এখানকার ভোল্টেজটাকে মনে করি V1, এখানকার ভোল্টেজটাকে মনে করি V2, এখানকার ভোল্টেজটাকে মনে করি V3, তাহলে মোট ভোল্টেজ V সমান V1 সমান V2 সমান কত, V3। এটা হচ্ছে ভোল্টেজ সমান থাকে, এখান থেকে পেলাম। এবং 3 নাম্বার হচ্ছে মোট রোধ 1/RT সমান 1/R1 যোগ 1/R2 যোগ হচ্ছে 1/R3, অর্থাৎ প্যারালাল সার্কিটের মোট রোধ বের করার সূত্র হচ্ছে 1/RT সমান 1/R1 যোগ 1/R2 যোগ হচ্ছে 1/R3। এই সূত্রের সাহায্যে আমরা প্যারালাল সার্কিটের মোট রোধ বা মোট রেজিস্ট্যান্স বের করতে পারি। তাহলে আমরা এখানে মোট রোধ বের করলাম কিভাবে, 1/RT সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এতটুকু বুঝতে পারলাম আমরা যে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য কি কি। এখন আমরা দেখব প্যারালাল সার্কিটের সুবিধা এবং অসুবিধা। প্যারালাল সার্কিটের সুবিধা এবং অসুবিধা আচ্ছা, তাহলে প্যারালাল সার্কিটের সুবিধা এবং অসুবিধা আমরা দেখব। তো এই ক্ষেত্রে প্যারালাল সার্কিটের সুবিধা বেশি, অসুবিধা হচ্ছে কম, অর্থাৎ সুবিধার পরিমাণটাই বেশি। আমরা কি কি সুবিধা দেখে নিই একটু। সুবিধা এক নম্বর সুবিধা হচ্ছে ভোল্টেজ ভাগ হয়ে যায় না, অর্থাৎ ভোল্টেজটা সমান থাকে। দুই নাম্বার হচ্ছে একটি লোড নষ্ট হয়ে গেলেও সরবরাহ বিচ্ছিন্ন হয় না, অর্থাৎ যদি আমার কোনো কারণে একটা লোড নষ্ট হয়ে যায় বা একটা লোডে ত্রুটি দেখা দেয়, তাহলে অন্যান্য লোডগুলো সচলই থাকে, অর্থাৎ অন্যান্য লোডগুলো ত্রুটি দেখা দেয় না। এই দুটো মূলত হচ্ছে সুবিধা। এখন যদি আমরা অসুবিধা দেখি, তাহলে অসুবিধাটা হচ্ছে যে আলাদা লোডকে নিয়ন্ত্রণ করার জন্য আলাদা সুইচ দরকার হয়, অর্থাৎ একটা সুইচের সাহায্যে সকল লোডকে নিয়ন্ত্রণ করা যায় না, আলাদা আলাদা লোডকে নিয়ন্ত্রণ করার জন্য আলাদা আলাদা সুইচের দরকার হয়। তাহলে আমরা সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট সম্পর্কে জানতে পারলাম, যে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের আমরা সকল বিষয়টি এখন বুঝতে পারলাম। তো এইগুলো ব্যতীত আরেকটি সার্কিট থাকে, তাকে বলা হয় মিশ্র সার্কিট। এখন যদি আমরা মিশ্র সার্কিট সম্পর্কে একটু জেনে নিই। আর সহজ কথাতে মিশ্র সার্কিট বলতে আমরা কি বুঝছি? মিশ্র সার্কিট বলতে বুঝছি যে কোনো কিছুর মিক্সার বা মিক্সড, অর্থাৎ মিশ্র সার্কিটে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট দুটোই থাকে, তাকে বলা হয় মিশ্র সার্কিট। আমরা যদি একটা চিত্র দেখি তাহলে বুঝতে পারবো। যদি এখানে আমরা সাপ্লাই দিই, এখানে একটা রেজিস্ট্যান্স,
তাহলে এখানে যদি সাপ্লাই হয় এটা রেজিস্ট্যান্স R1 হয়, এর রেজিস্ট্যান্সটা R2 হয়, এটা যদি হয় R3 এবং এটা যদি হয় R4, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কিটে রেজিস্ট্যান্স R2 এবং R3 প্যারালাল অবস্থায় আছে এবং এই দুটার যে মানটা হবে সেই মানটা R1 এবং R4 এর সাথে সিরিজ অবস্থায় আছে। এজন্য এটাকে আমরা বলতে পারি মিশ্র সার্কিট। অর্থাৎ যে সার্কিটে সিরিজ ও প্যারালাল উভয় সার্কিট উপস্থিত থাকে তাকে মিশ্র সার্কিট বলে। অর্থাৎ এই সার্কিটের মধ্যে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট উভয় সার্কিটই বা উভয় সার্কিটের বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে, এজন্য এটাকে বলা হয় মিশ্র সার্কিট। আজকে এখন এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।